আমি ইউটিউবে বেশ কিছুদিন ধরে একটা জিনিস নোটিস করছি, মোটামুটি ধরো 1 ইয়ার ধরে আর কি। আমি নোটিস করছি মানে ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইভেন এখন যে নতুন নতুন ধরো নোভেলসগুলো বেরোচ্ছে, সেখানে র্যাশনাল থিঙ্কিংকে খুব প্রমোট করা হচ্ছে। তুমি যখন ক্লাসে একটা জিনিস নোটিস করবে, যারা একটু বইপত্র পড়ে, তুমি যদি ক্লাসিক নোভেলের দিকে যাও, ক্লাসিক নোভেল মানে যারা পড়েছে, যেমন তো তুমি ওই ক্লাসিক, ইভেন সেটা বাংলা বলো কি তুমি ইংলিশ বলো, যাই বলো, ক্লাসিক নোভেল যারা পড়ে তুমি দেখবে ওখানে না মানে যে রাইটার, সে ইমোশনকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছে। কিন্তু এখনকার তুমি যে নোভেলগুলো পড়বে, তার মধ্যে দুটো জিনিস দেখবে, হয় ওই নোভেলটা তোমাকে সিম বানাবে, আর তা না ওই নোভেলটা প্রচণ্ড, নোভেল বলো মুভি বলো, ওটাকে প্রচণ্ড তোমার র্যাশনাল বানিয়ে দেবে তোমার মাইন্ড। তো আজকে আমার ভিডিওর যেটা মেন উদ্দেশ্য, একটা সোশ্যাল মিডিয়াতে আমি মানে প্রচুর পরিমাণে ইউটিউবারদের দেখছি, মানে সেটা রিলিজিয়ানের ক্ষেত্রে হোক, ইন রিলেশন ডাইনামিক্স হোক, ইন ইচ অ্যান্ড এভরি সেক্টর, তোমাকে প্রচণ্ড পরিমাণে র্যাশনাল হওয়ার জন্যে তোমাকে আর কি মানে মানে উৎসাহ দিচ্ছে আর কি পুরোপুরি। বেসিক্যালি আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় হিউম্যান মানে স্পিসিস পুরোপুরি র্যাশনাল হওয়ার জন্য তৈরি হয়নি, এটা আমার ব্যক্তিগত মনে হয়। আর আমি ভুল বলি কিনা তোমরা লাস্টে পুরো ভিডিওটা দেখলে কম মানে করতে পারো। আজকে ভিডিওটা একটু খুব কমপ্লিকেটেড আমার মনে হয় হবে, তখন স্রোতের বিপরীতে গিয়ে আমি কথা বলছি, যেটা আমার মনে হয়। আমি তো আর মানে বই পড়ে নিচে কোন লেখক কী লিখলো সেভাবে ডিসিশন মানে না, ব্যক্তিগতভাবে আমার সোল যেটা বলে সেটাই আমি তোমাদের সাথে ডিসকাস করি। সো তোমার যদি ক্রিটিসাইজও করতে চাও, ইউ আর ওপেন টু দ্যাট। সো আমি যেটা বলতে চাই যে টু মাচ র্যাশনালিটি ইন এভরিথিং, সেটা তোমার স্পিরিচুয়ালিটি হোক, রিলেশনশিপ ডাইনামিক্স হোক, তোমার ফাইন্যান্সিয়াল ডিসিশন হোক, টু মাচ মানে একটা ডিপেন্ড করে না কোন জায়গায় তুমি নিজের র্যাশনাল থিঙ্কিং ইউজ করবে, কোন জায়গায় নিজের ইমোশনকে ইউজ করবে। তো সবার আগে আমি তোমাদেরকে একটা স্টোরি বলি, ঠিক আছে? তো তোমরা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার, তারা তো মোটামুটি জানো যে আমি কী বলে বিপাশানাতে গিয়েছিলাম, কত 6 মাস হলো মানে বিপাশানাতে গিয়েছিলাম 10 ডেজের জন্যে। তো ওখানে একটা, এই স্টোরিটা মনে হয় তোমাদেরকে বলা হয়নি সেই বিপাশানা নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম। তো ওখানে একটা ছেলে, জার্মান থেকে একটা ছেলে এসেছিলো, ঠিক আছে? তো আর কি, তো ফিলিপস ওর নাম আর কি। তো ফিলিপসের সাথে যখন কথা বলা, ফিলিপস তুমি মানে জার্মান থেকে এখানে এসেছো বিপাশানা করার জন্য, ঠিক আছে? ওরা এখন মানে ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটিটাকে আর কি ওরা একটু মানে দেখতে চাইছে, মানে ফিল করতে চাইছে, এক্সপিরিয়েন্স করতে চাইছে, ওটা গুড। তো আমি যখন ওর সাথে কথা বললাম, কথা বলতে বলতে, আর ফিলিপস খুব সুন্দর ইংলিশে কথা বলে, তো আমাদের কমিউনিকেশনটা অনেক ভালো হয়েছিল আর কি পুরোপুরি। তো আমি ফিলিপসের মানে আর কি মানে ওখানকার মানুষের জীবনযাত্রা, জার্মানিতে এক্স্যাক্টলি মানুষের জীবনযাত্রাটা কেমন, ওখানকার মানুষের মেন্টালিটি কেমন, আমি সেটা নিয়ে জানতে চাইলাম। ভালো করে নোটিস করবে আমার ভিডিওর মানে আমি যেটা এতদিন কখনো বলিনি, কিন্তু এখন আস্তে আস্তে আমার কাজ তোমাদেরকে অ্যাওয়ার করা। এবার মানবে কি মানবে, তোমার লাইফ তুমি ছেড়ো। তো নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি। তো তুমি নোটিস করবে কোথাও না কোথাও আমি যে ভিডিওগুলো ফিউচারে যে বানাতে শুরু করবো, যে সমস্ত কিছু তুমি যদি লিঙ্ক করো না, সব কিছু যেন নিউ ওয়ার্ল্ড অর্ডারের সাথে আর কি কানেক্টেড। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে আমাদের যেটা ইন্ডিয়া ইজ এ সোভারেন কান্ট্রি না, কিন্তু আমাদের যে পলিসিসগুলো তৈরি হচ্ছে, আমাদের সিটিজেন্সদের যে থিঙ্কিং প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা সেই সোভারেনিটিটা আমাদের থেকে চলে যাচ্ছে, আমি এটা বলতে চাই। মানে উপর থেকে যারা, বুঝতেই পারছো কাদের কথা বলছি, তারা যেভাবে চাইছে যে মানুষের কনসিয়াসনেস কীভাবে অপারেট করবে, ঠিক সেইভাবেই পুরো সিটিজেন সেইভাবে, আর গভর্নমেন্টকে রীতিমতো লোনের মাধ্যমে চারিদিক থেকে ফাঁসিয়ে গভর্নমেন্ট সেই ধরনের পলিসিস করছে, এটা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয়। তো আমি এখানে কথাটা ফিলিপসের কথায় যেটা আসছি, তো ফিলিপসে আমি জিজ্ঞেস করছি যে তোমার মা কী করেন, তোমার বাবা কী করে, বা তোমার বাড়িতে আর কোনো মানে বোন ফোন আছে কি না। তুমি নোটিস করো ফিউচারেও মানে মানে ওরা চাইছে যে ফিউচারে যে ইন্ডিয়া হোক, সেটা এতটাই র্যাশনাল হোক। আমি এটা বলতে চাইছি যে হোয়াট ইজ দ্য মানে মানে বিগেস্ট প্রবলেম ইন র্যাশনালিটি, টু মাচ র্যাশনালিটি। র্যাশনাল হওয়া উচিত, বাট টু মাচ র্যাশনালিটি যখন আমাদের জেন্ডার ডাইনামিক্সে চলে আসবে। তো ও বলছে আমার মা আর কি মানে, ও তো আমাদের সাথে বিপাশনা করছিল, তো ও বলছিল আমার মা হচ্ছে শ্রীলঙ্কায় আছে আর বাবা হচ্ছে নেপালে আছে। আমি বললাম তা তোমার একটা বোনও তো, ও কিছুক্ষণ আগে বললো আমার বোনও আছে। আমি বললাম বোন কী করছে? বোন বলছে বোন আর কি তোমার স্লোভাকিয়াতে আছে। ওখানে গেলাম, মানে এবার ভালো কথা, এবার আমি একটু শক হয়ে গেলাম, মানে ওখানে কী করছে? ওই বিজনেস পারপাসে, মানে আমরা ইন্ডিয়ানরা যেভাবে হয়, ঠিক আছে মেবি মা হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে বা বিজনেস পারপাসে গেছে, না, ওরা হচ্ছে মানে ব্যাপারটা কি, ওরা ফুল ওয়ার্ল্ড
মানে আর কি ওদের মধ্যে একটা কালচার আছে ফুল ওয়ার্ল্ড ঘুরে, এখনও দেখবে প্রমোট হচ্ছে যে মানে বিয়ে থাওয়া করে কী হবে, বা মানে ঘরে থেকে কী হবে, নিজের বাবা মা ফ্যামিলি নিয়ে থেকে কী হবে, ঘোরো সারা পৃথিবী ঘোরো, ভালো কথা, এটা দেখবে আস্তে আস্তে প্রমোট হচ্ছে কিন্তু পুরোপুরি অনলাইনে তোমার কনসিয়াসনেসের মধ্যে ঢোকানো হচ্ছে। এবার সারা পৃথিবী ঘোরাটা কোনো সমস্যা না, অবভিয়াসলি সেটা মানে ইম্পর্ট্যান্ট তোমার নিজের মাইন্ড ডেভেলপমেন্টের জন্য, কিন্তু কথা এখানে বিয়ন্ডে হচ্ছে। তো আমি বলছি তোমার মা এরকমভাবে, আমি বললাম তোমার মা লাস্ট টাইম আর কি বাবার সাথে কবে আর কি দেখা করেছে, বলছে কত 3 ইয়ার্স কি 4 ইয়ার্স হবে, আমরা এখনও পর্যন্ত 4 জন মিলে কোনো দেখা করিনি, আমরা 4 জন পৃথিবীর 4 কোনায়। হ্যালো, এতে তোমাদের রিলেশনশিপ ডাইনামিক্সে কোনো প্রবলেম হয় না? মানে ধরো তোমার বাবা এত দূরে আছেন, মা এত দূরে আছেন, কোনো প্রবলেম হয় না তোমাদের মধ্যে আর কি পুরোপুরি? বা তোমার বাবা মার কোনো চিন্তা নেই যে তুমি 3 বছর 4 বছর তাদের সাথে কোনো দেখা করি? বললাম না, তাদের মধ্যে ওই মানে মানে ও শখ হয়ে গেছে না, আমাদের ইন্ডিয়ানদের মধ্যে কি, তারপর শখ হয়েছে, মানে চিন্তা কিসের? আমি বললাম সাপোজ ধরো তোমার যদি কিছু হয়ে যায় তো তোমার বাবা মার কোনো প্রবলেম না? বলছে ইটস এ পার্ট অফ লাইফ, মানে ক্যা ফারাক, মানে ও ইংলিশে বলছে আর কি, ইটস এ পার্ট অফ লাইফ, দিস ইজ নট এ বিগ ডিল ইফ আই পাস্ট অ্যাওয়ে ফ্রম প্ল্যানেট আর্থ, এরকম টাইপের আর কি বলছে আর কি পুরোপুরি। মানে ওদের মধ্যে র্যাশনাল থিঙ্কিং ভাবো কোন লেভেলে চলে গেছে। তো আমি যেটা বলতে চাইছি এখানে বিষয়টা, তো ওখানে ওর মা, আমি যেটা শুনে সব থেকে বেশি অবাক হলাম, ওর মা নাকি আর কি ফোন, মানে আমার সাথে কথা বলতে বলতে ওর মা ফোন করেছে আর কি ওকে, ও কথা বলছে আর কি মায়ের সাথে, ও বলছে মা প্রায় 1 মাস বাদে আমাকে ফোন করলো আর কি, আমি আজকে বিপাশানায় আসবো বলে। তো ওর মা আর কি মানে ভিডিও কলিংয়ে ওর মা আর কি একটা বয়ফ্রেন্ড, ওর একটা মায়ের একটা বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডের সাথে আছে, ঠিক আছে? তো আর কি ও বললো, তো ওর মা আর কি, আমি শুনছি ওর মা কী বলছে আর কি, মানে যতটুকু যার মানে ওই ফাদার যখন বলে তখন ওকে জিজ্ঞেস করলাম, আর ও একটু ফ্রেন্ডলি টাইপের ছিল, ও বলছে ওর মায়ের একটা বয়ফ্রেন্ড হয়েছে শ্রীলঙ্কাতে, সেইখানে আর কি ওর মায়ের সাথে আছে। ওর বাবাকে ফোন করলাম, বাবা আর কি তোমার মানে আর কি কী বলে কোন একটা নেপালে আর কি তোমার কী সব তন্ত্রমন্ত্র শিখছে না, গোষ্ঠীপিণ্ডি করছে, যাই হোক। আর বোন কী করছে, বোন চেকোস্লোভাকিয়াতে ওখানে আর কি তোমার কী বলে মানে প্রস্টিটিউশনের ওই মানে ভিডিও করতে গিয়ে ওইখানে ওই মানে ওটা হয় না বিদেশিদের চুলকানি, তো প্রস্টিটিউশন নিয়ে মানে আর কি ভিডিও করছে বা হ্যানা তানা কী করছে ওখানে করতে করতে ওখানকার এবার একটা মানে আর কি ও নিজে একবার ট্রাই করছে যে কী রকম টাইপের ইমোশনাল হয় যে তোমার এই ধরনের। তার মানে বুঝতে পারছো ওদের রিলেশনশিপ ডাইনামিক্সটা তুমি বুঝতে, বাবা অন্য একটা জায়গায় কী করছে কোনো ঠিক ঠিকানা নেই, মা তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে বাবার কোনো সমস্যা নেই, বোন মানে প্রস্টিটিউশনের ভিডিও করতে গিয়ে ফিল্ম করতে গিয়ে ওইখানে প্রস্টিটিউশনে ঢুকে গেছে, তাতেও ওদের কোনো সমস্যা নেই, সব কিছু লাইফে ওরা এক্সপিরিয়েন্স করছে। এতে প্রবলেমটা কী হয় আলটিমেটলি, দেখো প্রথমত ওদের কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওদের সবার কাছে প্রচুর পরিমাণে টাকা, বুঝতে পারছো? মানে তো এবার ওদের যদি বন্ডিং নাও থাকে না, মানে আজকে তোমার আমার কি, আজকে আমার মায়ের কিছু হলো আমি সঙ্গে সঙ্গে চলে যাবো, আমার কিছু হলো আমার বাবার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে, আমার পরিবার সবকে আমাকে সাপোর্ট করার জন্য চলে আসবে। ওদের যদি কিছু হয় ওদের মধ্যে কিন্তু ইমোশন, মানে ওদের ছোটোবেলার থেকে ওদের মধ্যে এই র্যাশনালিটি ঢোকাতে সেটা ওদের বুঝতে তো তন্ত্র আর কি, তন্ত্র আর যে নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে ওটা প্রথমে ওরা মানে পুরো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে করে দিয়েছে, এবার ওদের টার্গেট ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মানে যত সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলো কাজ। এতে লাভের লাভ কী হচ্ছে তুমি দেখো, আলটিমেটলি তো যেটা আমি বলি সব কিছুই বাই জিডিপি, যত জিডিপি বাড়বে ওদের প্রফিট বাড়বে, তোমার প্রফিট কিছু হবে না। আলটিমেটলি ও আমাকে বলছে তো এরকম টাইপের লাইফ আর কি ওর মানে ওর মাসি আর কি পুরোপুরি ওর মায়ের বোন, এই করতে গিয়ে ওর মায়ের বোনও আর কি তোমার এইডসে মারা গেছে। আমি বলছি এটা তোমাদের প্রবলেম লাগে না এই ধরনের, মানে আমি তো কখনো, আর তারপরে ফিলিপস আর কি গে ছিল, এবার আমার তো ভাই ভালো করে জানো গে লেসবিয়ান এইসব গিরি আমার একদম দু চোখে সহ্য হয় না, তুমি ভাবো। এবার আমি বলছি আর ইন্ডিয়ানদের তো বোধ বুদ্ধি জানো, ইন্ডিয়ানরা ইন্ডিয়ানরা এত গাদা, ফর্সা চামড়া দেখলে যে ইন্ডিয়ানদের কী হয়, ওয়াও ইউ আর, মানে আমার কিছু মানে ইংলিশ বলতে পারে না তাও ঠিক এরকম করে ওয়াও ইউ আর গে, ইউ ফিলিপস ইউ আর গে, ইটস ভেরি ইন্টারেস্টিং থিং ইউ আর গে। তা ও আবার কিছু ইন্ডিয়ান নামে বদনাম করে দিয়েছে, আরে জানো না ইন্ডিয়া ইজ এ টোটালি রাবিশ কান্ট্রি, হিয়ার পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং বিহাইন্ড দ্য গে পিপল আর লেসবিয়ান পিপল, এরকম বকেই যাচ্ছে আর কি পুরোপুরি। মানে ইন্ডিয়ানদের জায়গা নিচে, আমাদের দেশ খুব বাজে, গে লেসবিয়ানদের ফিলিং বোঝে না, এখানে মানে গে লেসবিয়ান হলে বা কিছু হলে তাদেরকে খুব নোংরা চোখে দেখা হয়, হ্যাঁ তার বকে যাচ্ছে। তুমি ভাবো আলটিমেটলি এতে লাভের লাভ কী হচ্ছে পুরোপুরি, এবার মানে আর কি পুরো মানে প্রথমত ডিপপুলেশন হচ্ছে, তুমি মানে সব কিছু তুমি ভালো করে যদি ঠান্ডা মাথায় ভাবো, মেন প্রবলেম হচ্ছে সোভারেনিটি আর মেন প্রবলেম হচ্ছে হ্যাপিনেস, এটা হচ্ছে আমার মেন বক্তব্য। যে কেউ বলবে তো প্রবলেমটা কী ভাই তোর, তো প্রবলেম এটাই, মেন প্রবলেম পুরো ভিডিওটা দেখলে বুঝবে, তোমার সোভারেনিটি চলে গেছে, যে তুমি তোমার লাইফের যে ডিসিশন, তোমার দেশের নাগরিক যে ডিসিশন নেবে কী করা উচিত কী করা উচিত না, সেটা অন্য কেউ নিচ্ছে,
তোমাদের সিটিজেন, তোমার এই দেশের সিটিজেনরা নিচ্ছে না, বা তোমার লাইফে তুমি কিভাবে চলবে, তুমি হয় না প্রত্যেকটা সোল মানে তোমাকে সোল থেকে বের করে তাদের যে একটা নিজস্ব প্রোপাগান্ডা, যেটা করলে নিউ একটা ওয়ার্ল্ড ওয়াটার তৈরি হবে, তারা সেইভাবে তোমাকে চালাচ্ছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আর তার থেকেও যে প্রবলেম, তোমাকে যেহেতু সোল থেকে বের করে নিচ্ছে, তো তোমার মধ্যে হ্যাপিনেস কমে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আমি 1600 বছর আগেই তো মনে হয় 1500 কি 1600 বছর আগেই তো ইসলাম তৈরি হয়েছিল না? তো ইসলাম কেন তৈরি করেছিল মোহাম্মদ সাহেব? যদি ইসলাম ভালো করে যদি ভাবো, মানে এবার হিন্দুইজমের তো ওরকম কোনো ডেট নেই, যেহেতু অনেক ওল্ড রিলিজিয়ান আমাদের, বাট আমি ইসলাম নিয়ে উদাহরণ দিচ্ছি। ইসলাম কেন তৈরি হয়েছিল? বিকজ আরবের লোকেরা প্রচণ্ড বেশি আর কি পুরোপুরি মানে কি বলে এনিম্যাল, মানে টু মাচ এনিম্যাল ছিল যেটাকে বলে আর কি। মানে ওরা আর কি মানে ওদের মানে ছেলে বলো কি মেয়ে বলো, ওদের মধ্যে কোনো সিস্টেম ছিল না যে কীভাবে তুমি সম্ভোগ করবে, কি খাবার খাবে। এই যে পর্ককে কেন ব্যান করা, তার পিছনে রিজন আছে না। বিকজ পর্কের মধ্যে তোমার মানে দেশি যে পর্কগুলো হয় আর কি, প্রচণ্ড নোংরা খায়, ওদের মধ্যে কৃমির পরিমাণ বেশি থাকে। তো এটা উদাহরণ। আমি এটা বলতে চাইছি ইসলাম কেন তৈরি হয়েছিল, বিকজ সেই সময় মানুষের মিটিংটাও জঘন্য টাইপের ছিল। সেখানে মানুষের সেক্স মানে এসটিডি ডিজিজ হওয়ার সম্ভাবনাও খুব বেশি ছিল। তাই জন্য তারা একটা ম্যারেজ ইনস্টিটিউশনের মাধ্যমে সব কিছুকে রেস্ট্রিক্ট করে দিয়েছিল। বুঝতে পেরেছো আর কি পুরোপুরি। আর তাছাড়া তুমি একটু এইসব নিয়ে যখন ঘাটবে, তুমি বুঝতে পারবে যে ইসলাম এসেছিলই বা কেন। একটা তো মূর্তি পুজো, ওসব তো গল্প ছেড়ে দাও, ওটা তো দ্বন্দ্ব লেগেই থাকবে সারা জীবন। কিন্তু আমি বলছি যে এই যে তারা যে স্ট্রাকচার তৈরি করেছে, যে এই স্ট্রাকচারের মধ্যেই তোমাকে থাকতে হবে। আর আলটিমেটলি তুমি দেখো নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটা হচ্ছে, ওরা চাইছে যে আমরা আগের মতন হয়ে যাই, যেমন সোসাইটি একটা ক্যাওস সৃষ্টি হয়ে যায়। তো সবার আগে তুমি দেখবে এই যারা টু মাচ র্যাশনাল হয়, তারা সবসময় সব কিছু নিয়ে, এবার প্রবলেম র্যাশনাল হওয়া ক্ষতি না, আমিও সবসময় র্যাশনাল হওয়ার চেষ্টা করি, কিন্তু হয় না মানে বারবার যখন তুমি নিজের মানে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করো, দ্যাট ইজ দ্য প্রবলেম আর কি। মানে ভেতরটা না জেনে সবসময় যদি খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করা যায়, এটা হচ্ছে প্রবলেম। তুমি দেখবে মানে আজকের যুগে ম্যারেজ ইনস্টিটিউশন নিয়ে প্রচণ্ড পরিমাণে মজা করা হয়, মানে মকারি করা হয়, বা বাচ্চা পয়দাকে প্রচণ্ড পরিমাণে মানে 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 হিসাবে দেখা হয়। একটা জিনিস তুমি নোটিস করো, এবার তুমি এইগুলো করছো আলটিমেট, আমিও বলছি না যে এখনকার যুগে ইন্ডিয়াতে যে ম্যারেজ জিনিসগুলো হয় মানে উল্টোপাল্টা টাকা শ্রাদ্ধ করা, ওটা নিয়ে করো ঠিক আছে, কিন্তু ম্যারেজ ইনস্টিটিউশনকেই সম্পূর্ণ ট্রানজ্যাকশনাল বানানো হচ্ছে। ট্রানজ্যাকশনাল মানে ইন দ্য সেন্স যে রিলেশনশিপ ইজ ট্রানজ্যাকশনাল। মানে ধরো মানে আমি আমার কমেন্ট সেকশনেও কিছু কিছু দেখেছি আর কি, যে রিলেশনশিপ এমন হবে মানে যে আমি তোমার সাথে আমার যদি 1.5 বছর কন্ট্রাক্ট থাকবে, 1.5 বছর যদি ভালো লাগে 1.5 বছর থাকবো, 1.5 বছর পর যদি ভালো না লাগে তোমাকে আমি ছেড়ে দেবো। আমি একটা জিনিস বুঝি না, যারা এই ধরনের কথা বলে, হিউম্যান মানে ব্রেন বা আমাদের হিউম্যান রিলেশনশিপ কি এইভাবে কখনো তৈরি হয়? হিউম্যান ব্রেন কি কখনো এইভাবে তৈরি হয়? তুমি যত পরিমাণে বই আর তুমি একটা জিনিস নোটিস করবে, যারা এই ধরনের কথা বলে, যে ধরনের ইউটিউবার্সরা এই ধরনের কথা বলে, বা তো আমি যে ভালো করে মানুষের চোখের দিকে তাকাবে, আর দে হ্যাপি ইন দেয়ার লাইফ? তুমি দেখবে তাদের মধ্যে একটা অদ্ভুত টাইপের মানে আমি নেচার নোটিস করে দেখেছি, তাদের সব কিছুতে প্রবলেম। যে ইন্ডিয়ার লোকগুলো গাধা, এ পৃথিবী গাধা, মানে ইয়ে লোক তো জিন্দগি মে কুছ উখাড় নেই পায়, ইয়ে লোক তো একদম ঘন্টা হ্যাঁ একদম পুরা। ঠিক আছে, আমিও আমার মানে ইন্ডিয়ানদের সম্বন্ধে অনেক উল্টোপাল্টা কথা বলি যে ইন্ডিয়াতে ভালো না, কিন্তু তুমি নোটিস করবে তুমি মানে কত পরিমাণে কমপ্লেনিং নেচার করবে। আলটিমেটলি তুমি নোটিস করবে, আর এদের মধ্যে একটা কথা, জিন্দগি মে কুছ উখাড় নেই পায়া। আমার একটা সিম্পল প্রশ্ন, জিন্দগি মে জ্যাদা উখাড়কে তুমি ক্যা কর লোগে? আমার সিম্পল কোয়েশ্চেন। এদের আমি আর এদের দেখবে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মানুষের মধ্যে একটা ট্যাপ করা হয় একটা জিনিস, জিন্দগি মে কুছ বড়া কুছ করনা है। সে ছেলে বলো কি মেয়ে বলো, मेरा क्वेश्चन है जिंदगी में बड़ा क्यों करना है? क्यों? ज़िंदगी में तुमको हैप्पी रहना है, दिस इज़ द मोस्ट प्रायोरिटी ऑफ योर लाइफ। दिस इज़ नॉट योर लाइफ मैंने ज़िंदगी में बड़ा करना है मतलब ज़िंदगी में देश को ज़्यादा जीडीपी देना है। ज़्यादा जीडीपी मतलब देश का फ़ायदा, ज़्यादा फायदा मतलब ऊपर में जो लोग रहेगा उसका फ़ायदा। तुम्हारा क्या फ़ायदा? तुम्हारा तो जूस सब निकल जाएगा। তো আমি এই ব্যাপারটা, যে হোক মানুষ বোঝে কম, এখন যেভাবে স্রোত চলছে মানুষ ওই স্রোতেই গা ভাসাবে। তো তারা একটা ম্যারেজ ইনস্টিটিউশনকে মক করা উচিত, কিন্তু রাইট দিকে মক না করে পুরো ইনস্টিটিউশনকেই মক করছে তারা। তাদের কথা হচ্ছে রিলেশনশিপ ওই একদম মানে ট্রানজ্যাকশনাল, যেমন অ্যামাজনের ডেলিভারি করে দিলাম, অ্যাপ মানে ইয়ে করে দিলাম, মেয়েটা চলে আসলো বা ছেলেটা চলে আসলো, 2 বছর রিলেশন রাখলাম, যদি ভালো লাগলো নাহলে আবার তাড়িয়ে দিলাম। কিন্তু এর ফলে যে আমাদের হিউম্যান ব্রেন তো ভাই এরকমভাবে কাজ করে না, আর যাদের মাথায় ঘটে বুদ্ধি আছে, হিউম্যান ব্রেন ওই 2 বছরের মধ্যে কেউ বেশি পরিমাণে কানেক্টেড হবে, কেউ কম পরিমাণে কানেক্টেড হবে। তারপর যে ছাড়াছাড়ির পর তারপর যে ডিভাস্টেটিং কন্ডিশন হবে তাদের লাইফে, তার খেসারত কী হবে? চলো ছেলে মেয়ে দুটোরই আমি ছেড়ে দিলাম, তারপর যে বাচ্চাটা হবে, সোসাইটির আমি বুঝি না মানে সবার সোসাইটির প্রতি সবার প্রচণ্ড রাগ, আমারও রাগ, আমি অস্বীকার করছি না, কিন্তু তুমি যখন এই মানে সোসাইটিতে জন্মগ্রহণ করেছো, এই সোসাইটি তোমাকে অনেক কিছুই দেয়নি, কিন্তু এই সোসাইটি তোমাকে অনেক কিছু দিয়েছে। যদি ঠান্ডা মাথায় তুমি ভাবো,
মানে বাচ্চাটা মানে মানে আমি বুঝি না সোসাইটির এখন কথা, বাচ্চা পয়দা করে কী হবে, বা 2 বছরের রিলেশন হলো, কোনো বাচ্চা পয়দা হলো, এই যে এখন তুমি নোটিস করবে, তুমি যদি একটু ভালো করে নোটিস করো, চায়না বলো, ইউরোপিয়ান কান্ট্রি বলো, ওখানকার ছেলে মেয়েগুলো কীভাবে পালন হচ্ছে, আর তাদের মধ্যে কী পরিমাণে মেন্টাল ট্রমা, তুমি শুনলে অবাক হয়ে যাবে। যে পরিমাণে মেন্টাল ট্রমা আমেরিকা, ইউরোপে, মানে আর কি তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে পরিমাণে মেন্টাল ট্রমা তো হবেই না। যখন একটা ছেলে মেয়ে যখন বাচ্চা হয়ে দেখছে যে তার মা বাবাকে ডিভোর্স দিয়ে অন্য একজনের সাথে লাগাতে যাচ্ছে, দেখুন এগুলো আমি কোনো এই নিয়ে প্রচুর সিনেমাও হয়েছে। আমি তো যখন হলিউড সিনেমাগুলো দেখে আমার নিজেরই ভাই অবাক হয় না, মানে ছেলে লুকিয়ে লুকিয়ে দেখছে মা অন্য কারোর সাথে সেক্স করছে, মাকে ল্যাংটা অবস্থায় দেখছে সেক্স করছে। তুমি ভাবো এই আমি তো বলছি উই আর অলওয়েজ অ্যানিম্যাল, কিন্তু অ্যানিম্যালিস্টিক নেচার বাড়ানোর জন্যই তো, মানে কমানোর জন্যই তো আমাদের মানে কী বলে, যাতে হিউম্যান লাইফে কনফ্লিক্ট কমাই, হিউম্যান লাইফের যে ইমোশনস, সেই ইমোশনসগুলো যেন আমাদেরকে শেষ না করে দেয়, তার জন্যই তো রিলিজিয়ান তৈরি হয়েছে, তার জন্যই তো ভাই সোসাইটি তৈরি হয়েছে। মানে আমাদের কথা আমরা আবার সেই মানে অ্যানিম্যালিস্টিক জায়গায় চলে যাবো যে সব কিছু ট্রানজ্যাকশনাল হবে। তো তুমি নাই ট্রানজ্যাকশনাল, তোমার ছেলে মেয়ে কি ট্রানজ্যাকশনাল হবে? আমার এটা প্রশ্ন। আর আর মানে কি বলে, এই যে এত সব হিন্দু 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 রিলিজিয়ান করছে ভাই, মানে তোমার ঘরে এখন তুমি যদি হিন্দু পাড়া দিয়ে যাও, তোমার হিন্দু পাড়া দিয়ে মরা কান্না ছাড়া আর কিছু শোনা যায় না, তুমি দেখবে নোটিস করে। মানে এরা মানে আলটিমেটলি এই ধরনের লোকগুলো, আমি চাই না, আমার এই ধরনের ইউটিউবারদের আমার খুব ইরিটেটিং লাগে, যারা সঠিকভাবে মানুষকে পথ না দেখিয়ে উল্টোপাল্টাভাবে পথ দেখায় আর কি পুরোপুরি। যাই হোক, আমি কারণ নাম করতে চাই না, বাট আমি বলছি হিন্দু পাড়া দিয়ে তুমি যখন যাবে, মানুষের মরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে ভালো করে নোটিস করো, মানুষের মরা কান্না ছাড়া আর কিচ্ছু দেখবে না। হয় মানুষ মরছে, নাহলে এরকম কেলানির মতন স্যাড হয়ে পড়ে রয়েছে, বা ছেলে আমেরিকায় চলে গেছে, এখানে বসে বাপ মা ছিটছে। যাও একটু সল্টলেকে যাও, তুমি দেখতে পারবে, এর বাইরে তুমি হিন্দু পাড়াতে কিচ্ছু দেখতে পাবে না। তুমি কোনো মানে আমি এখানে কোনো ধর্ম অ্যাঙ্গেল তো আসা উচিত না, মানে তুমি ধরো একটুখানি নিম্ন মধ্যবিত্ত বা এলাকায় যাবে বা মুসলিম এরিয়াতে যাবে, তুমি ওখানে তুমি বাচ্চার কান্না খুঁজে পাবে। আর তার থেকে বড় কথা, হিউম্যান লাইফ, আমি যেটা বলতে চাইছি, হিউম্যান লাইফ কি মানে সবসময়, আর এই জিনিসটা, ওই আচার্যটা সব থেকে বেশি মানুষের ব্রেন ড্যামেজ করেছে। তোমার যখন ঘরে বাচ্চা হবে, তোমার ব্রেন, আমি বারবার বলেছি, উই আর এ ভাইব্রেশনাল বিং। তোমার জীবনে সবসময় কাজ তোমাকে নিজে যাতে হ্যাপি থাকো। সারাক্ষণ ওই পয়সা ইনকাম করে গেলাম, বা ওই ট্রানজাকশান মারিয়ে গেলাম, বা 1000টা অ্যাপে অর্ডার করে দিলাম, 10টা মেয়ের সাথে লাগালাম, বা 10টা ছেলের সাথে লাগালাম, এ লাগিয়ে ইউ উইল বি নেভার হ্যাপি। তুমি দেখবে তোমার বাচ্চা যখন বাড়িতে, তোমার একটা বাচ্চা জন্মে, সে তোমার নিজের বাচ্চা না, যাও কারোর তো ভাই তুমি মামা হয়েছো বা ভাই দাদা হয়েছো, কিছু না কিছু তো হয়েছো। তুমি দেখবে যখনই একটা ছোট্ট বাচ্চা জন্মায় না, তোমার মনের মধ্যে ওই পুরো ফ্যামিলির মধ্যে অদ্ভুত রকমের একটা মানে হ্যাপি ভাইব্রেশন তৈরি হতে থাকে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিউম্যান লাইফ। তুমি সারাক্ষণ মানে মানে কী বলে, ট্রানজাকশন দিয়ে তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না। যারা সবসময় বলে না বাচ্চা কারকে ক্যা হোগা, भाई আর আমি বলি ঠিক আছে বাচ্চা करके कुछ नहीं होगा, तुमको कोई नहीं बोल रहा है 100 बच्चा पैदा करने को, 1-2 बच्चा पैदा करो, ঠিক আছে তুমি করলে না। তা আমার প্রশ্ন, জিন্দগি में कुछ ज़्यादा उखड़ के भी तुम क्या कर लोगे? আমার তো এইটাই সবচেয়ে মানে জীবনে বহুত কিছু উখাড়লে একদিন তো সব দিয়ে এখান থেকে চলে যেতে হবে। লাইফ শুড বি, লাইফে সবার প্রায়োরিটি তোমার হ্যাপি থাকা। আর হ্যাপি থাকতে গেলে তুমি ইমোশনকে, র্যাশনাল থিঙ্কিং মানে কি, র্যাশনাল থিঙ্কিং মানে নিজের ইমোশনকে সব দিক থেকে সাপ্রেস করা। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? মানে তুমি আস্তে আস্তে তুমি দেখবে এরা সব জায়গায় র্যাশনাল থিঙ্কিং লাগাবে, যে বাবা মা আমাদেরকে মানে পড়িয়েছে, এটা তো এটা আমিও বলি, আমি বলছি না, অস্বীকার করছি না, কিন্তু সব কিছু তো একটা লিমিট কোথাও তো রাখবে না। তুমি র্যাশনাল থিঙ্কিং করতে করতে তোমার মনে হবে ভাই আচ্ছা আমি কী বলে নিজের বাবা মারও বা আমি কেন দেখবো, ভাই ওরা পড়িয়েছে ওরা ওদের শখ পূর্ণ করেছে, যে আমি হয়েছি, ওদের ইমোশন আর কি একটু জেগেছে, ওদের মজা লেগেছে, কিন্তু আমি ওদেরকে বুড়ো বয়সে কেন দেখবো, মরুক গে। তারপর তুমি কি ধরো কোনো ওয়াইফ মনে করবে যে আমি আমার হাজব্যান্ডকে আর কি প্রত্যেক দিন যে ফ্রিতে লাগাতে দিচ্ছি, এতে আমার লাভ কি, ফ্রিতে লাগাতে দিয়ে ও শুধু আমার খাওয়া পড়ার দায়িত্ব নিচ্ছে, এতে তো আমি বেশি কিছু প্রফিট গেন করতে পারছি। র্যাশনাল থিঙ্কিং না, তখন ও ভাববে এই আমি যদি একটা লাগানোটা, আমি তো আলটিমেটলি মাংকি না, আলটিমেটলি এনিম্যাল, তো আমি একজনকে লাগিয়ে কোনো ফায়দা পাচ্ছি না। আমি যদি প্রত্যেক দিন 30 দিনে যদি আমি 15 জনকে লাগাই, তো 15 জনের থেকে আমি যদি 5,000 করে নিই, বাহ, তাহলে তো আমি ভাই প্রচুর টাকা ইনকাম করতে হবে, 75,000 টাকা ইনকাম করে ফেলবো একদম পুরোপুরি। বুঝতে পারছি, দিস ইজ কল র্যাশনাল থিঙ্কিং। আর নিউ ওয়ার্ল্ড অর্ডারে চাই যে মানুষের মধ্যে এই ধরনের ভুংভাং র্যাশনাল থিঙ্কিং আসুক। তোমার লাইফে আমি এখনও বলছি, যারা আমার অডিয়েন্স, যারা আমার সাথে আইডেন্টিফাই করে, ভাই আমার নেচার তুমি জানো, স্রোত যেখানে যাক আমার বিন্দুমাত্র ফারাক পড়ে না। আমার সোল যে কথা বলে আমি বারবার তোমাদেরকে সেই কথা বলবো, তাতে তুমি খিস্তি মারো আমার ছেড়ে গেল পুরোপুরি। তোমার জীবনে মূল প্রায়োরিটি জীবনে হ্যাপি থাকা, আর এই হ্যাপি থাকার জন্যে হরমোনস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু তোমাকে দেখবে এখন নতুন নতুন আমি ইংলিশ নোবেলগুলোতে দেখি, বারবার ওরা হরমোনসকে ওরা বাজে বলে, যে ভাবে যে সুপ্রিম অলমাইটি বলো বা নেচার বলো, যারা যেখানেই বিশ্বাস করো, তোমাকে এই হরমোনসগুলো কেন দিয়েছে? এই যে ধরো বিয়ের এজকে এত পরিমাণে বাড়ানো হচ্ছে,
আমার কথাটা বোঝো, নেচার তোমাকে দিয়েই দিয়েছে। তুমি 13 বছর 14 বছরের মধ্যে যদি ছেলে মেয়ে আর কি তুমি ভালো করে যদি ঠান্ডা মাথায় এগুলো ভাবো, তাহলে বুঝতে পারবে যে সিস্টেম তোমার সাথে কীরকম খেলা খেলছে। নেচার তোমাকে মোটামুটি ছেলে বলো মেয়ে বলো 13-14 বছরের মধ্যে পরিপক্ক করে দিয়েছে যে তুমি মেট করার জন্য পারফেক্ট, বা মানে রিপ্রোডিউস করার জন্য। আর মানে সিস্টেম পুরোপুরি রিপ্রোডিউস করাটাকে এটা ক্লিশে বলছে। তুমি যদি রিপ্রোডিউস না করো, সব বলছে এতে সোসাইটির লাভ না, সোসাইটির লাভ না, রিপ্রোডিউস করে তোমারও লাভ। তুমি আর আমি বারবার যে ভিডিও, তো ইউ উইল গেট এ টার্গেট ইন ইউর লাইফ। তুমি যদি রিপ্রোডিউস না করো, তোমার লাইফে কোনো টার্গেটই থাকবে না। তুমি কার জন্য ইনকাম করবে, তুমি কার জন্য ছিঁড়বে, বাল ছিঁড়বে? আমার তো এটা করা কোশ্চেন। আর তুমি জীবনে বিশাল কিছু ইনকাম করে নিও, তুমি জীবনে কী করো? আমি তো বুঝি না পারপাস কী হবে। আমার এটা এখনও পর্যন্ত মাথায় আসে না। সব র্যাশনাল থিঙ্কিং যারা ইউটিউবাররা আছে, ধর্ম নিয়ে ওরা ভুংবাং বলে, আর এটা নিয়েও ভুংবাং বলে। হ্যাঁ, ধর্ম নিয়ে র্যাশনাল থিঙ্কিংদের মানে যারা কথা বলে বেশি, তারা কীভাবে কী টাইপের কথা বলে जी स्पिरिचुअलिटी कुछ नहीं होता है, स्पिरिचुअलिटी बेकार का चीज़ होता है, मैं तुमको स्पिरिचुअलिटी सिखाता हूँ। स्पिरिचुअलिटी মানে আর কি, মানে কি স্পিরিচুয়ালিটি মানে তুমি আগে আর কি আদিম মানব ছিলে যখন তুমি হাজার জনের সাথে লাগিয়ে বেড়াতে, তো আলটিমেটলি তোমার কোনো ফ্যামিলি বন্ডিং ছিল না, তুমি আগে ওই টাইপের ছিলে, তুমি এখনও সেই অ্যানিম্যাল। এই জিনিসটাই ভাবাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। তাই বাবা, এটাই স্পিরিচুয়ালিটি। তোমার কোন বাবার বই থেকে তুমি এগুলো শিখেছো স্পিরিচুয়ালিটি? তো আমি বলছি খুব সাবধান। আর প্রবলেম কী হচ্ছে, প্রবলেম কী বলো তো, প্রথমত এরা একটা সীমিত কয়েকটা বইপত্র পড়ে, বা এদের মাইন্ড যায় না ভগবান এদেরকে কোনভাবে ইভলভ করেছে, আই ডোন্ট নো। এভলিউশন ইজ মানে সায়েন্স, এটা আমি অস্বীকার করছি না। এভলিউশন আমাদেরকে, এটা আমি আমার ভিডিওতে বারবার বলি, আমি আমার ভিডিওর কথাগুলো এভলিউশন অনুযায়ী বলি যে কীভাবে আমাদের এভলিউশন হয়েছে। কিন্তু এদের পারপাস শুধু এভলিউশনের দিকে তাকিয়ে সম্পূর্ণ কথা বলা। মানুষের এভলিউশন তো একটা রোল আমাদের জীবনে প্লে করে, আমরা কী ধরনের ডিসিশন নেব, আমরা কী ধরনের বিহেভ করব, তার সাথেও আমাদের হাজারো ফ্যাক্টরস ডিপেন্ড করে ভাই। তুমি যে এনভায়রনমেন্টের মধ্যে রয়েছো, তুমি যে ধরনের মানে মিডিয়া কনজিউম করছো, সব কিছু এভলিউশনের পার্ট। এখনও তো আমরা ইভলভ হচ্ছি না আলটিমেটলি। তখন 5 লক্ষ বছর ধরেও আমরা যেমন এভলিউশন হয়ে আজকে আমরা এখানে এসেছি, আজকে 2026-ও আমি প্রতিদিন ইভলভ হচ্ছি, প্রতিদিন আমাদের একটা এভলিউশন হচ্ছে। আমাদের এই মানে জন্মের থেকে এখনও অবধি যে ধরনের আমরা মিডিয়া কনজিউম করেছি, যেরকম টাইপের আমাদের ফ্যামিলি, সেই অনুযায়ী আমরা ইভলভ হচ্ছি। এবার যে পৃথিবী আসছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার, তারা তোমার এভলিউশনের প্রসেসকেই সম্পূর্ণ চেঞ্জ করতে চাইছে ওদের মতে। আমার প্রবলেম সেটাই, যেটা তোমার সোল চাইছে না, আর সেটা তুমি নিজের সোভরিনিটিকে হারিয়ে বাইরে কেউ তোমার এই জিনিসটা চেঞ্জ করছে। আর তাতে যদি আমাদের লাভ হতো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি তাতে আমরা আরও আনহ্যাপি হয়ে যাচ্ছি, আনহ্যাপি। আর মানুষ ভাবছে এই র্যাশনাল, এই যে ফেক র্যাশনালিটি, নিজের হরমোনকে সাপ্রেস করে, নিজের ইমোশনকে সাপ্রেস করে জীবনে কুছ করনা है, इसमें कुछ हैप्पीनेस नहीं है, कुछ नहीं है। তোমার জীবনে প্রত্যেকটা দিন তুমি বুড়ো হচ্ছ, প্রত্যেকটা দিন তুমি মৃত্যুর দিকে এগোচ্ছ। তোমার জীবনের একটা মাত্র লক্ষ্য হওয়া উচিত, প্রত্যেকটা দিন আমি মৃত্যুর দিকে এগোচ্ছি, মৃত্যুর দিন এগোনোর আগে, বা মুসলমানরা যেটা বলে কায়ামতের দিকে এগোচ্ছি, তার আগে আমি জীবনে কতটা পরিমাণে এই গড অলমাইটির যে দেওয়া যে পৃথিবী, এখানে আমি কতটা হ্যাপিনেস চুষতে পারি এই পৃথিবীর থেকে ঠিকঠাক ওয়েতে। তুমি যদি ঢ্যামনা হও, তুমি কোনোদিন এখান থেকে হ্যাপিনেস চুষতে পারবে না। হ্যাপিনেস চুষতে গেলেও তোমাকে হ্যাপিনেসের মতন হ্যাপিনেস, মানে হ্যাঁ, এই পৃথিবীটা কী বলো তো, কাইন্ড অফ মানে ওশানের মতন। ওশানকে তুমি যা দেবে, এই ওশানও তোমাকে তাই দিয়ে দেবে, বুঝতে পারছো তো? যে সবাই জানে আর কি পুরোপুরি। মানে আলটিমেটলি তুমি যখন মানুষকে বা এই সোসাইটিকে হ্যাপিনেস দেবে, সোসাইটি বা তোমার পরিবারের লোকও তোমাকে হ্যাপিনেস দেবে। তুমি যদি সবার দিকে আর কি মানে ঢ্যামনা মার্কা মেন্টালিটি নিও, সোসাইটিও তোমার দিকে ঢ্যামনাই মানে ঢ্যামনা টাইপের মেন্টালিটি তোমার দিকে ছুঁড়ে মারবে। এটা যাই হোক, এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে তো আমি মানে এই ধরনের কথাগুলো যারা আমার মানে কি মেম্বারশিপ নেবে, তারা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কীভাবে স্পিরিচুয়ালিটি কাজ করে। তুমি যা দেবে তুমি তাই পাবে, সিম্পল, মানে একদম সিম্পল না। তুমি যা দেবে, ভালো দিলে ভালো পাবে, খারাপ দিলে খারাপ হবে। সব কিছু এরকম না কোনো এর মধ্যে কোনো বিশাল কোনো উপরে কোনো জমরাজ করছে। দিস ইজ অল ইউর সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড। যেটা তুমি দেবে সেটাই তুমি পাবে। তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো আলটিমেটলি তুমি নোটিস করে দেখো যে আমি ফিউচার জেনারেশন নিয়ে কথা বলছিলাম, ফিলিপসের কথা বলছিলাম। ফিলিপস কিন্তু বিপাশানাতে এসেছে, ওর মেন্টাল এত পরিমাণে ট্রমা, ও কিন্তু নিজেও বোঝে না, বিকজ ওদের ওইভাবেই শেখানো হয়েছে আর কি, যে দুনিয়া তো এসাই হতা হয়। তো আলটিমেটলি ফিলিপসের মাইন্ডের মধ্যে ভয়ঙ্কর রকমের ট্রমা, ভয়ঙ্কর রকমের। আমি তোর সাথে কথা বলে বুঝছি, কিন্তু ও বুঝতে পারছে না যে এরকম, যার জন্যই ও বিপাশানাতে এসেছে আর কি। ইভেন ফিউচারে তুমি দেখবে প্রচুর পরিমাণে আর কি মানে ফরেনার্সরা আর কি পুরো ইন্ডিয়াতে আসবে, এই ধরনের মেডিটেশন সেন্টারগুলোতে মেডিটেশন করবে। কেন করবে? বিকজ হিউম্যান মাইন্ড এরকম মানে কী বলে, এরকম ভুংভাংভাবে চলার জন্য তৈরি হয়নি। আমরা যদি ভাই ওরকম টাইপেরই থাকতাম, তাহলে আমাদের এই সিভিলাইজেশনই তৈরি হতো না। এই সিভিলাইজেশন তৈরি হয়েছে বিকজ আমরা এনিম্যাল, কিন্তু জঙ্গলের যে এনিম্যাল তাদের থেকে উই আর ডিফারেন্ট, তার জন্য আমরা আজকে হিউম্যান বিং। তা নাহলে আমরা আগেও মানে কী বলে, তাহলে ওই যারা জেপ করে, এনিম্যালরাও তো জেপ করে, দেখবে তুমি নোটিস করে, এনিম্যালরাও জেপ করে, তাহলে আমরাও ওরকম জেপ করে চলে যাই।
তাহলে আমরা জেবটাকে কেন আর কি জিনিসটাকে নোংরা চোখে দেখি? বিকজ আমরা ওই ধরনের অ্যানিমালিস্টিক নেচার যদি ক্যারি ফরওয়ার্ড করি এভলিউশন ওয়াইজ, প্রত্যেক দিন ওয়াইজ, তুমি বুঝতে পারছো তাহলে আমাদের সিভিলাইজেশনই কোনো দিন থাকবে না। তো আলটিমেটলি আমি এখানে মানে একটা ফেমাস বই, তোমরা মানে কী বলে, যে ড্যানিয়েল আর কি নোবেল প্রাইজও পেয়েছে আর কি, খুব ফেমাস বই, আমি মানে বুকসটার লিঙ্ক তোমাদের নিচে দিয়ে দেবো, তোমরা পড়তে পারো। তো থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, মানে মানে সাইকোলজি ওয়ান অফ দ্য বেস্ট বুক। তো ওখানে আর কি ড্যানিয়েল আর কি তোমার দু রকম সিস্টেমের কথা বলেছে, ঠিক আছে আর কি, সিস্টেম 1 সিস্টেম 2। তো নর্মালি মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে ও নোটিস করেছে মানুষ হয় সিস্টেম 1কে অ্যাকসেপ্ট করে, নাহলে সিস্টেম 2 অ্যাকসেপ্ট করে। কিন্তু লাইফে হ্যাপি থাকতে গেলে তোমাকে সিস্টেম 1 অ্যান্ড সিস্টেম 2 দুটোকেই নিয়ে চলতে হবে, তাহলে ইউ উইল বি মোর হ্যাপি, মোর প্রসপারাস। তো সিস্টেম 1-এ মানুষ আর কি প্রচণ্ড পরিমাণে মানে কী বলে ফাস্ট ডিসিশান নেয়, ইনটুইটিভ হয়, মানে যা ইনটিউশন আসে সেখানে খুব তাড়াতাড়ি আর কি, মানে ইনটিউশনটাও তো কাইন্ড অফ কিছুটা আর কি তোমার ধরো মানে তোমার সোল কথা বলে, আর কিছুটা তোমার ধরো ইমোশনস কথা বলে, তোমার যে ইনটিউশনগুলো আসে। তো আলটিমেটলি আর মানে সিস্টেম 1-এর কথা বলছে, সিস্টেম 1-এ মানুষের মধ্যে ইনটিউশন যখনই আসে তখন সে খুব ফাস্ট রিয়াক্ট করে। মানে ধরো যখনই আর কি ধরো কোনো মেয়েকে ভালো লাগলো, সঙ্গে সঙ্গে মানে আর কি তার প্রতি লিপ্ত হয়ে গেল, তখন মানে জিনিসটা তো তখন র্যাশনাল থিঙ্কিং তখন লাগানো উচিত যে মানে কোনো কাউকে মানে আর কি মানে বিয়ে করতে গেলে বা কাউকে সাথে প্রেম করতে গেলে আমি যে সাথে করবো কি করবো না। কিন্তু কি তার এইসব মানুষের খুব তাড়াতাড়ি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়, যখনই তারা ইমোশনে একটু একটু দেখে সঙ্গে সঙ্গে তার প্রতি লিপ্ত হয়ে পড়ে, বুঝতে পারছো? আর সিস্টেম 2 যে মানুষ, তারা কোনো ডিসিশন নেওয়ার আগে প্রচণ্ড পরিমাণে অ্যানালিটিক্যাল হয়, প্রচণ্ড বেশি, যতটা হওয়ার দরকার তার থেকে বেশি পরিমাণে অ্যানালিটিক্যাল হয়। তারা সব কিছু স্লোলি কাজ করে, আর তারা প্রচণ্ড বেশি র্যাশনাল হয়। তো ও আলটিমেটলি মানে ড্যানিয়েল নোটিস করে দেখছে মানে ওর রিসার্চে যে সিস্টেম 2 যারা মানুষ, যারা প্রচণ্ডগুলি র্যাশনাল হয়, তার মানে মানুষের জীবনে যখন র্যাশনালিটি, মানে এটা ধরো র্যাশনাল, এটা ধরো ইমোশনাল, তো মানুষের যুগে যখন র্যাশনালিটি এই ইমোশনালনেসের থেকে অনেক বেশি পরিমাণে হয়ে যায়, সেই সব মানুষগুলো, সেই সব র্যাশনাল মানুষগুলো প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে মেন্টাল একটা ট্রমার মধ্যে থাকে, তারা মেন্টালি এক্সস্ট হয়ে যায় এত র্যাশনালিটি লাগাতে লাগাতে। এটা আমার কথা না ভাই, বইটা পড়লে তোমরা বুঝে যাবে আর কি পুরোপুরি। তো ড্যানিয়েল বলছে মানুষের লাইফে যদি হ্যাপি থাকতে হয়, র্যাশনালিটি আর তোমার ইমোশন এই দুটোকে সঙ্গে নিয়ে এগোতে হবে। তুমি যদি একটা লিমিটের থেকে র্যাশনালিটি তুমি সব জায়গায় লাগাতে পারো না, তুমি আজকে আমার কথা, তুমি 7 দিন নিজের লাইফটাকে সম্পূর্ণ র্যাশনাল চালাও, যে তুমি তোমার হাজব্যান্ড নিয়ে র্যাশনালিটি লাগাও, নিজের ছেলে মেয়েকে নিয়ে র্যাশনালিটি লাগাও। এই যে দেখো মেয়েদের, আমি আগেও একটা ভিডিওতে মনে বলেছিলাম যে মেয়েরা তার হাজব্যান্ডের থেকে তার সন্তানের প্রতি বেশি পরিমাণে অ্যাট্রাক্টেড থাকে, বেশি পরিমাণে, মানে বাচ্চা হলেই হবে, যখন তোমরা বাচ্চার প্রতি স্বামীর প্রতি অ্যাট্রাক্ট হবে, বাচ্চার, এটা কোনো রং নেই, আমার মাও তাই তোমার মাও তাই, বাবার প্রতি যত না অ্যাট্রাক্টেড আমাদের প্রতি তত অ্যাট্রাক্টেড। ভগবান এইভাবেই ইমোশনটা তৈরি করেছে। এবার ধরো কেউ না কেউ র্যাশনালিটি ঢুকিয়ে ওই মেয়েটার কানে ওড়ায় বারবার হাতুড়ি মেরে ঢোকাচ্ছে, আরে বাচ্চা মানুষ করে কী হবে, বাচ্চা তো তোর দুধগুলো খেয়ে আর কি তোর দুধগুলো চুষছে, তোর শরীর নষ্ট করছে, বাচ্চাকে মানুষ করে কী হবে, বাচ্চার এই গু মুত পরিষ্কার করে তোর কী হবে, বাচ্চা তো লাথি মেরে দেবে, বারবার এই তুমি তোমার ইমোশনে এই বারবার ইমোশনটাকে সাপ্রেস করছো, আলটিমেটলি তুমি র্যাশনাল মাইন্ডকে বাঁচো। এটাই তো র্যাশনাল মাইন্ড বাড়ানো না, তুমি রিস্ক করো দ্যাট ওম্যান উইল নেভার বি হ্যাপি। আর তাই তো হচ্ছে, যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে তো মানুষ এইভাবেই চলছে না, মানুষকে এটাই মেয়েদেরকে শেখানো হচ্ছে, ছেলেদেরকে শেখানো হচ্ছে। তুমি দেখবে, দেখো আমাদের লাইফে, আমার ভিডিওর ভাই মূল উদ্দেশ্য দুনিয়া ছেড়ে গেল আমার দেখার দরকার নেই, আমার সাথে যারা কানেক্ট করে, তোমার লাইফে মেইন যেটা প্রায়োরিটি হ্যাপি থাকা, তোমার লাইফে এটা প্রায়োরিটি না ভাই সিস্টেম কী বলছে, ধর্ম কী বলছে, না, তুমি যেভাবে হ্যাপি থাকবে। আর হ্যাপি থাকতে গেলে ড্যানিয়েল যেটা বলছে তোমাকে মানতেই হবে, তোমাকে র্যাশনালিটি আর ইমোশন দুটোকে সমান ওয়েতে নিয়ে চলতে হবে। সব জায়গায় যদি র্যাশনালিটি ঢোকাও পস্তাবে, সব জায়গায় যদি ভাই ইমোশন ঢোকাও তাহলেও পস্তাবে। তারপর তুমি আরেকটা আর কি মানে বুকস আমার মানে আর কি পুরোপুরি দেখো, আমি বুকসগুলো উদাহরণ দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যেভাবে মানে এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে যেভাবে আর কি বিভিন্ন মানে ইউটিউবাররা বলো বা ফিউচারে তুমি দেখবে এরকম প্রচুর পরিমাণে তোমাকে বলদ বানানো চলে আসবে, আমার সেটাকে অ্যাওয়ার্ড করা। তো ম্যান সার্চ ফর মিনিং, আমি তো আমার মানে সাবস্ক্রাইবারদের বলবো সবাই এই বইটা পড়ো। তো ওখানে আর কি অথর কি বলছে তুমি মন দিয়ে শোনো। পিপল ডোন্ট থ্রাইভ অন লজিক অ্যালোন, দে নিড মিনিং। মানে মানুষ শুধুমাত্র লজিকের জন্য আর কি তার তৃষ্ণা থাকে না, তাদের একটা মিনিং চাই লাইফে। শুধুমাত্র লজিক দিয়ে মানুষ কোনোদিন বাঁচতে পারে না, তাদের জীবনে বাঁচতে গেলে একটা ট্রু মিনিং চাই। মিনিং অফেন কামস ফ্রম ভ্যালুস, রিলেশন অ্যান্ড পারপাস রাদার দ্যান পিওর রিজনিং। মানে এই তোমার এই যে লাইফে যে মিনিং, এই মিনিংটা শুধুমাত্র তুমি লজিক দিয়ে কোনোদিন তুমি এই যে লজিক, সবার লজিক কি ভাই, জিন্দগি মে তুমি স্কিল বাড়াও, তুমি পয়সা ইনকাম করো, এগুলো লজিক না। তুমি দেখবে তুমি এই লজিক নিয়ে বাঁচতে চাও, বাঁচতে পারবে না। এটা তুমি নোটিস করবে এই মুম্বাইতে
যত বিল্ডিং আছে না গুড়গাঁও মুম্বাইতে, ইভেন আমাদের কলকাতাতেও, তুমি দেখবে যারা হাইলি অ্যাচিভেবল ম্যান, হাইলি অ্যাচিভেবল ওমেন, দে আর নট হ্যাপি। আলটিমেটলি দেখবে তাদের একটু তাদের মানে তাদের মধ্যে হ্যাপিনেস নেই। তারা নিজেকে, তারা একটা হয় না কুয়োর ব্যাঙের মধ্যে পুরো ভিডিও, তারা নিজেকে নর্মাল মানুষদের থেকে একটু সুপিরিয়ার মনে করে। দেখো সুপিরিয়ার মনে করা আলাদা, যে আমি বাদবাকি মানুষের থেকে আমার মনে হয় আমি একটু বুদ্ধিমান, সেটা আলাদা। আর বাদবাকি মানুষকে কুত্তার মতন মেন্টালি ভাবা, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। সব সোলের একটা জার্নি আছে, আমি একটা সোল, আমার একটা জার্নি, তোমার একটা জার্নি। কারণ কোনো সোল একটু তোমার থেকে পিছিয়ে, কোনো সোল তোমার থেকে চিন্তাভাবনার দিক থেকে এগিয়ে, সবাই ডিফারেন্ট হবে, প্রত্যেকটা সোলের ডিফারেন্ট জার্নি। বা আমার থেকে আমার কিছু সোল চিন্তাভাবনার দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু অন্যান্য সোলকে কুত্তার বাচ্চা ভাবা ভাই। যাই হোক, আমি নোটিস করে দেখেছি, তুমি নোটিস করবে এই ধরনের লোকগুলো, ওই দেখবে না মানে মুম্বাইতে 100 কোটি টাকা 200 কোটি টাকা দিয়ে বিল্ডিং কিনবে, কিনবে, তো তাদের কাজ, তো তাদের তো এত র্যাশনাল থিঙ্কিং মারাতে বা জীবনে অ্যাচিভ করতে করতে তাদের তো কোনো রিলেশনশিপ তৈরিই হয়নি জীবনে। তারা কি আলটিমেটলি কখনো দুবাই যাবে, কখনো আমেরিকা যাবে। কিন্তু ট্রু হ্যাপিনেস কামস ফ্রম রিলেশনশিপ, ট্রু হ্যাপিনেস কামস ফ্রম ফ্যামিলি, ট্রু হ্যাপিনেস কামস ফ্রম মিনিং অফ লাইফ। যে আমি জীবনে এমন কিছু করব যেটা করে সমাজের উন্নতি হবে, যেটা করে আমার ফ্যামিলির উন্নতি হবে, যেটা করে সার্বিকভাবে পুরো নেচারের উন্নতি হবে। দ্যাট গিভস ইউ ইন্টারনাল হ্যাপিনেস। তুমি ইন্টারনাল হ্যাপিনেস কখনো কাগজ দিয়ে, কখনো তুমি মানে ওই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মতন চলে তুমি কোনোদিন মানে ভেতর থেকে শান্তি পাবে না। লোকের সামনে হয়তো দেখাতে পারো, 10টা লোককে বলদ বানাতে পারো যে এরা গাধা, এরা কেন ভাই বিয়ে থাওয়া করে, এরা কেন বাচ্চা পয়দা করে, ইস বাচ্চার গু পরিষ্কার করছে, কি লাভ এতে আর কি। তুমি দেখবে ওই সব যে বড় বড় এলাকাগুলোই মরা কান্না ছাড়া কিচ্ছু দেখবে না। দেখবে এটা বাড়িঘর সাজানো, সব কিছু সাজানো। বেশি দূর যেতে হবে, সল্টলেকেই যাও না, তুমি সল্টলেকে যে কোনো যদি কারো চেনাশোনা আত্মীয় থাকে বা কিছু, দেখবে প্রত্যেকটা বাড়িগুলো দেখতে খুব সুন্দর, ভেতরটা খুব সুন্দর, কিন্তু ভেতরে একটা অদ্ভুত রকমের নেগেটিভিটি, ভয়ঙ্কর রকমের নেগেটিভিটি। যারা একটু বোঝে, বেসিক যারা নেগেটিভিটির এইসব স্পিরিচুয়ালিটি নিয়ে বোঝে। আর তুমি যে কোনো আর কি নর্মাল এলাকায় যাও, যেসব মানুষের একটু বোধ বুদ্ধি কম, আমি বলছি না তারা পারফেক্ট, বিকজ তাদের লজিক্যাল রিজনিংটাকে কখনো ডেভেলপ করেনি, কিন্তু যেহেতু তাদের মধ্যে ইমোশনস রয়েছে, তারা যদি সঠিকভাবে অপারেট করছে, তুমি দেখবে সেই ফ্যামিলির মধ্যে সেই একটা পজিটিভ ভাইবস আছে। তো তোমার জীবনের লক্ষ্য, তোমার যে বাড়ি, তোমার যে জীবন, তার মধ্যে পজিটিভিটি সব দিক, তুমি শুধু বাচ্চার মাধ্যমে কেন, সবাই যেটা করে শুধু বিয়ে করে পজিটিভিটি অ্যাড করে, তুমি সব কিছু করে পজিটিভিটি অ্যাড করবে। তুমি বাড়িতে গাছ লাগিয়ে পজিটিভিটি অ্যাড করবে, তুমি প্রত্যেক দিন তোমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার মেডিটেশন করে পজিটিভিটি অ্যাড করবে, যত রকমভাবে পজিটিভিটি অ্যাড করা যায়, ভালো ভালো খাবার খেয়ে পজিটিভিটি অ্যাড করবে, এক্সারসাইজ করে পজিটিভিটি অ্যাড করবে, যত রকমভাবে তোমার জীবনে মানে আর কি মানে একটা তোমার যে পজিটিভিটি অ্যাড করা যায় তত রকমভাবে অ্যাড করবে। কিন্তু যাই হোক, সিস্টেমের মতন আর কি সম্পূর্ণ পরিমাণে বোঝাই আর কি। একটা দেখো, ইমোশন জিনিসটা না এমন জিনিস না, মানে আমি ফিউচারে মানে তোমার এইটা নিয়ে ভিডিও বানাবো। আমরা শুধু রক্ত মাংসের মানুষ না, এর পুরো সায়েন্টিফিক রিসার্চ আছে। উই আর ইন এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো আলটিমেটলি তুমি যদি ইমোশনাল, এবার ডিপেন্ড করে, প্রবলেমটা হচ্ছে কেউ যখন হিটলার, এ প্রত্যেকটা ইমোশান তুমি, আমি ভাবছি আমার মধ্যে যে ইমোশনসগুলো আছে সেটা শুধু আমার মধ্যে আছে, আমার মধ্যে নেই। আমি যদি ইমোশনালি মানে গুড হই, আমার যে গুড ইমোশনস এগুলো আমার যে সারাউন্ডিং, আমার ফ্যামিলি, আমার আশেপাশে সবার মধ্যে এটা ট্রান্সফার হবে। ইভেন এই যে তোমরা আমার ভিডিও দেখছো, আমার ইমোশনস যদি পজিটিভ হয়, আমার এই পজিটিভ ইমোশনস তোমাদের মধ্যেও ট্রান্সফার হবে। কিন্তু আমি যদি কোনো নেগেটিভ ভাইবস থাকি, সেই তোমার মধ্যে মানে আসল যেটা মানে র্যাশনাল থিঙ্কিং এইখানে লাগাও, আসল র্যাশনাল থিঙ্কিং। আমার মধ্যে যদি কোনো গালাত মাতলাব থাকে, যেমন হিটলার তো নেগেটিভ, মানে আমি আগেও যেটা বারবার বলি, গডের কোনো ফারাক পড়ে না তুমি গুড আর ব্যাড বা কিছু। হিটলারের মধ্যে তুমি দেখো, সেও তার যে মানে সেও কিন্তু তার ইমোশন, নেগেটিভ ইমোশনস ছিল না আর কি পুরোপুরি, সে তার নেগেটিভ ইমোশনসের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষকে ইনফ্লুয়েন্স করেছিল, বুঝতে পেরেছো? তো আলটিমেটলি উপরতলার যে লোকগুলো থাকে না, তারা সব কিছু এগুলো বোঝে যে আমরা এই রক্ত মাংসের মানুষ না, উই আর ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। প্রত্যেকটা মানুষের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আছে। মানে আমি যদি খুব পজিটিভ হই, তুমি দেখবে আমার এই পজিটিভ ওয়েভস আশেপাশের মানুষকেও প্রচণ্ড পরিমাণে পজিটিভ করে দেবে, বেটার হিউম্যান বিং বানিয়ে দেবে। কিন্তু আমার যদি নেগেটিভ ভাইবস থাকে, আশেপাশের লোককেও বানাবে। আর এই সোশ্যাল মিডিয়া এটা মানুষকে আরও বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স করছে, তাতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস চেঞ্জ করছে, যেটাকে আমরা অরা বলি না, এই অরাকে প্রচণ্ড পরিমাণে মানে ভুংবাং করে দিচ্ছে আর কি, পুরোপুরি উল্টোপাল্টা মগজে ঢুকিয়ে। তাই ইমোশনটাকে আমার যেটা লাস্ট এই ভিডিওর মাধ্যমে, সোসাইটিতে শুধুমাত্র তুমি কত ইনকাম করলে, তুমি কতভাবে হ্যাপি থাকলে, এগুলো হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলোই শুধুমাত্র ইম্পর্টেন্ট। এটা খুব ডিজাস্টার, যেটা পৃথিবীতে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে নিজের জীবনে। তোমার জীবনে প্রথম মানে যেটা প্রায়োরিটি হওয়া উচিত, তুমি কি করে সবাইকে নিয়ে হ্যাপি থাকবে।
সবাইকে, আমার কথার মানে বুঝতে পারছো? লোকে তো ভুংবাং বলছে সবাইকে নিয়ে হ্যাপি থাকা মানে, তুমি যদি ভাবো তুমি শুধু নিজে হ্যাপি থাকবে, ট্রানজ্যাকশনাল ফাদার, ট্রানজ্যাকশনাল ওয়াইফ, ট্রানজ্যাকশনাল হাজব্যান্ড, ট্রানজ্যাকশনাল আন্টি, এই মেন্টালিটি নিয়ে তুমি যদি হ্যাপি থাকো, আমি বললাম ওরকম টাইপেরই হবে। আর শুধু অ্যাচিভ করবে, আমি এখনও বলছি আমার জিন্দিগি মে কুছ বড়া কারনা হয়, এই মেন্টালিটির জন্যই কিন্তু দেখতে পাচ্ছ তো আইআইটিতে যারা মানে পড়াশোনা সব ছেলের মেয়ের নিটে কেন সুইসাইড করছে সব? जिंदगी में कुछ बड़ा करना है, ज़िंदगी में तुमको कुछ बड़ा नहीं करना है। তুমি এই পৃথিবীতে ज़िंदगी में बड़ा कुछ करने के लिए पैदा नहीं हुए हो। তুমি এই পৃথিবীতে পয়দা হয়েছো তোমার সোলের মানে ডেভেলপমেন্টের জন্য। তুমি এই পৃথিবীতে পয়দা হয়েছো যে মানে তুমি কি করে হ্যাপিলি লাইফ, তুমি তোমার সোলকে মানে এই যেটা অলমাইটি দিয়েছে সেটাকে কি করে ডেভেলপ করতে পারো, তার সাথে তুমি বাট মানে কি বলে এইগুলো মানে প্রাইম কর্তব্য তোমার হ্যাপি থাকা, প্রাইম কর্তব্য তোমার সোলের ডেভেলপমেন্ট, তার সাথে যে তুমি মানি ইনকাম করা থেকে শুরু করে সব কিছু করো, কিন্তু মানা কিছু নেই। কিন্তু যখনই তোমার ফোকাস, ব্রেনের ফোকাস শুধুমাত্র এই দিকে চলে যাচ্ছে, আলটিমেটলি বাল কী চাই? বাল তো এটাই চাই না, মানুষ এইভাবে থ্রাইভ করুক, জিন্দিগি মে কুছ বড়া কারনা है, ছেলেরাও থ্রাইভ করুক, মেয়েরাও থ্রাইভ করুক, তাহলেই তো তোমার সোসাইটি পুরো ক্যাওসের মধ্যে যাবে না, নেগেটিভ ইমোশন মানে ভরে ভরে হবে। আর যত নেগেটিভ ইমোশন হবে, বুঝতে পারছো আর কি, পুরোপুরি তত পরিমাণে ওপরতলার ওই ফ্যামিলিগুলো কোটি কোটি টাকা কামাতে পারবে। সোসাইটি, তুমি ভাবো না, আজ থেকে তুমি নোটিস করো, তবে আমি আমাদের তুমি ভালো করে দেখো, আমি তো বারবার বলি যে মানে তুমি আজ থেকে দেখো, আজ থেকে তো 10-20 বছর আগে কি 50 বছর আগে তোমার দিদা, তোমার ঠাকুমা, মানে তাদের তো সেই পরিমাণে ধরো এত রাইটস ছিল না, এত পরিমাণে কিচ্ছু ছিল না, তোমার মতো র্যাশনাল থিঙ্কিং ছিল না, এত তারা বুঝতো না, লাইফটাকে খুব নর্মালভাবে নিত। ভালো করে ভাবো তো, তারা বেশি হ্যাপি ছিল? আমি হ্যাপি ওর হ্যাপিনেসের কথা বা তোমার দাদুর কথা বলছি, তারা লাইফে বেশি হ্যাপি ছিল না তুমি, নাকি তুমি বেশি হ্যাপি? ভালো করে ভাবো তো, যে তোমার কাছে তখন সব কিছু আছে, যে সব কিছু থাকতেও তোমার কাছে কিছু নেই। তারা হয়তো খাবার কম পেতো, স্টিল মানে তারা বেশি হ্যাপি ছিল। ইভেন তারা বেশি সেক্স লাইফও এনজয় করেছে, তোমার ঠাকুরদা। তুমি তো সেটাও করতে পারছো না। কেন করতে পারছো না? বিকজ তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নষ্ট হয়ে যাচ্ছে, তোমার অরা নষ্ট করেছে সোশ্যাল মিডিয়া প্রচণ্ড পরিমাণে। এটা নিয়ে আমি ভিডিও করবো, কিন্তু মেন যেটা আমার উদ্দেশ্য, তোমার মধ্যে র্যাশনাল থিঙ্কিং ঢোকাতে তোমার মানে এখন তো সবই শুরু হয়েছে, আমাদের ছোটোবেলায় তো আমি কিন্তু এত পরিমাণে শুনিও নি ভাই বাপের জন্মে, যে আর কি এখন যেগুলো সমস্ত গুরুরা, সমস্ত ইউটিউবাররা শুরু করে দিয়েছে বা বিভিন্ন অথাররা শুরু করে দিয়েছে, যে বাচ্চা মানুষ করে কী হবে, বাচ্চা হিসু পরিষ্কার করে কী হবে। মানে আমার মাথায় আসে না ভাই, এরা কোথার থেকে ভাই, মানে রাস্তার কুত্তাও যখন দেখবে না আর কি পুরোপুরি, মানে তারাও দেখবে বাচ্চার পেছনটা আর কি পরিষ্কার করে দেয় জিভ দিয়ে কেটে আর কি। আমি কথাটা মানে বলছি, আমি তোমার বলছি না বাচ্চার পেছন জিভ দিয়ে পরিষ্কার করো, কিন্তু আলটিমেটলি কেন করছে? বিকজ নেচার আমাদেরকে ইমোশনটা দিয়েছে, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট। আমি বলছি নেচারের বাইরে গিয়ে, আমার বারবার আমার ভিডিওতে আমি সব এক কথা, নেচারের বাইরে গিয়ে যখনই কোনো কাজ করবে তুমি পস্তাবে, তুমি জীবনে কোনো দিন হ্যাপি হবে না। তোমার জীবনে প্রাইম করতে হবে একটা সিম্পল, তোমাদেরকে লাস্টে কথা বলছি, যারা বলে রিপ্রোডাকশান ফালতু, যারা বলে মানে ফ্যামিলি করা ফালতু, আলটিমেটলি আমি বলি তোমার জীবনে নেচার যদি ভাবো বা ইউনিভার্স যদি ভাবো, যে এই পৃথিবীতে হাজারো বিলিয়ন যে মানে আর কি তোমার সূর্য তারা রয়েছে, সে তোমারও যা ভ্যালু, আর রাস্তার একটা কুত্তার বাচ্চা ঘেউ কুত্তা তারও তাই ভ্যালু। রাস্তার ঘেউ কুত্তা যদি রাস্তার ঘেউ কুত্তা যদি বাচ্চা পয়দা করতে পারে, সে বাচ্চা পয়দা করে আলবাল খেয়েও যদি ওই কুত্তা হ্যাপি থাকে না, আর তুমি যদি কোনো কোম্পানির সিইও হও, তুমি ওই কুত্তার বাচ্চার থেকে নগণ্য। ওই কুত্তার বাচ্চা নেচারের কাছে বেশি ইম্পর্টেন্ট, তুমি ইম্পর্টেন্ট না। কথাটা মানে ভ্যালুটা ভালো করে বোঝো। নেচারের কাছে সেই ইম্পর্টেন্ট যে নেচারের যে ভ্যালুসগুলো আছে সেগুলোকে, নেচার তোমাকে যা দিয়েছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার কী দিয়েছে সেটা নেচারের কাছে ফারাক পড়ে না। নেচার তোমাকে যেটা দিয়েছে, তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস দিয়েছে, তোমার ইমোশনস দিয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে যে যত বেশি হ্যাপি থাকতে পারবে, নেচারের কাছে সেই ইম্পর্টেন্ট, তার জিনগুলো ফিউচারে পাস হবে। তুমি জীবনে কোন সিইও হলে, কোন মুম্বাইতে 100 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলে, আর ঘরের মধ্যে বসে বসে চেয়ারের মধ্যে ভাবলে এই লোকে কী করতে বিয়ে করে, লোকে ম্যারেজ ইনস্টিটিউশন ম্যারেজে কেন যায়, লোকে কেন করে, লোকগুলো তো গাধা, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সব জানি, আমি শুধুমাত্র বইপত্র পড়ি, বাদ বাকি তো সব গাধা, কী হবে জীবনে বিশাল কিছু ছেড়ে, শুধু পয়সা ইনকাম করো। পয়সা ইনকাম করা ভাই বিশাল ইজি, মানে তোমার শুধু কী বলবো, এটা নিয়েও আর আমার ভিডিও যারা দেখো, পয়সা ইনকাম তোমার শুধু মাইন্ডেই মানে কী বলে এডুকেশন সিস্টেম তোমাকে বলদ বানিয়েছে যে পয়সা ইনকাম করা খুব টাফ। যাই হোক, আমি ফিউচারে নেক্সট ভিডিও মনে হয় করবো যে আর্টসের স্টুডেন্টদের ভাই ফিউচারের স্কোপ অনেক বেশি, মানে এআইয়ের যুগে, শুনলে তোমার হয়তো অবাক লাগবে। তো যাই হোক, তো আমি এটাই বলতে চাই, খুব সাবধানে কন্টেন্ট কনজিউম করো, খুব
খুব সাবধানে দেখো। আর একটা কথা বলি যে বিয়ে থাওয়া নিয়ে আজকে যে সব থেকে এত পরিমাণে যে সমস্যা বা গার্লফ্রেন্ড মানে বিয়ে থাওয়া ছাড়ো বা মানে সমস্ত পরিবারে যে এত পরিমাণে সমস্যা, এই সমস্ত সমস্যা তোমার শুধু একটা কাজ করলে, আমার এত ভিডিও তোমাকে কোনো কিছু দেখতে হবে না, আমার মেম্বারশিপ নিতে হবে না, বা কারোর কোনো ভিডিও দেখতে হবে না, তোমার হোল ফ্যামিলিই ছাড়ো, যদি যদি করে তো খুব ভালো, তোমার হোল ফ্যামিলি শুধুমাত্র যদি মেডিটেশন করে অনলি 15 to 30 মিনিটস পার ডে, আমি গ্যারান্টি দিচ্ছি। তার পিছনে সায়েন্সও আছে, কেন হবে সেটা আমি পরে ভিডিও করবো। তোমার হোল ফ্যামিলি, তোমার ওয়াইফ বলো, তোমার বাচ্চা বলো, তোমার ছেলে মানে বাবা মা বলো, হোল ফ্যামিলি যদি মানে মেডিটেশন করে, তোমার রিলেশনশিপসে ফ্যামিলির মধ্যে যা প্রবলেমস হয় তার 80% কমে যাবে। 80% গ্যারান্টি আমি দিচ্ছি। আর গ্যারান্টি কি ভাই, তুমি নিজে করবা, নিজেই বুঝে যাওয়া। চলো বাবা মা করলো না, নিজের ওয়াইফ যদি তোমার যদি মেডিটেট করে প্রত্যেক দিন 30 মিনিটস করে, রিলেশনশিপে যা প্রবলেম হয় সব কমে যাবে। 80% 90% প্রবলেম কমে যাবে তোমার। মানে না মানে কোন যা যা প্রবলেম, আমি ভিডিওতে আর খুলে কথা বলবো, কিচ্ছু প্রবলেম, গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু করে তো দেখো। কিন্তু প্রবলেম কি, মানুষের এখন যেটা প্রবলেম, যেটা ফরেন কান্ট্রিজ হয়েছে, ওখানকার মানুষের রেসপন্সিবিলিটি নিতে চায় না, তাদের কাছে সব কিছুই বোঝা, সব কিছু দুনিয়া ঘুম নয়। আমি তো বুঝি না ভাই, দুনিয়া ঘুমকে ক্যা ফায়দা ভাই। আমি তো ভাই একবার হিমাচল প্রদেশে গিয়েছিলাম ঘুমনে কে লিয়ে, ওই কলেজ টাইমে বন্ধুদের সাথে। আর একবার মানে হচ্ছে তোমার কি দার্জিলিংয়ে গিয়েছিলাম, আর একবার হচ্ছে ওই তোমার ইয়েতে গেছিলাম, জামশেদপুরে গেছিলাম ওইখানে। ভাই কি, আমার তো বিশ্বাস করে একদম মজা লাগে না, একদম মজা লাগে না আমার তো ভাই। মানে কী বলবো, কি না, আমি জিজ্ঞেস করতে, যারা এত বলে ঘুম না, ওই আচার্য প্রশান্ত বলে ঘুম না, ওই পুরো দুনিয়া ঘুম নেয়, কেউ ঘুম নেয়? আমার তো ভাই মাথায় আসে না, ইতনা ঘুমকে ক্যা ফায়দা। যত বেশি ঘুরবে তত বেশি আলবাল খাবার খাবে লোকে। ম্যাক্সিমাম ইন্ডিয়াতে সব আনহেলদি কার্বোহাইড্রেট খাবার, কি দরকার জীবনে শরীরে এত কিছু দেওয়ার? ভাই জিন্দগি মে আপনার, তুমি যেখানে থাকবে সেইখানে ভাই পয়সা ইনকাম করো, সেইখানে ভাই মানে 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 যতটুকু সম্ভব পয়সা ইনকাম করো, নিজের ফ্যামিলি মেনটেন করো, নিজের ওখানে আশেপাশের লোকজনদের সাথে র্যাপো মেনটেন করো। এইটা লাইফ ভাই। মানে কি ভাই, ভালো বইপত্র পড়াশুনো করো, তারপর মানুষকে যত পরিমাণে সমাজ থেকে যা নিয়েছো, সমাজকে কতটা পরিমাণে ভালো কিছু দিতে পারো যাতে সমাজের উন্নতি হয়। আর সমাজের কিছু উন্নতি হলে সে সমাজও তোমাকে রিটার্ন করে দেবে, ইন টার্মস অফ মানি বলো, হ্যাপিনেস বলো। দিস ইজ কল লাইফ। আর তার সাথে মাঝে মাঝে যখন ধরো প্রচুর টাকা হয়ে যাবে, তখন মাঝে মাঝে ধরো একটু ফরেন ঘুরে আসলাম, বা মাঝে মাঝে ধরো একটুখানি অফবিট জায়গায় গেলাম। দিস ইজ লাইফ, দিস ইজ নট লাইফ সারা জীবন ভাই ঘুরবো। কী হবে ঘুরে? আমি কিছু কিছু ইউটিউবারদের দেখি নিজের বাবাকে বলে আর কি লাউড়া বলে, নিজের বাবাকে বলে সালা গান্ডু। আমার অবাক লাগে। মানে আমি আমার ফ্যামিলি মানে ভিডিওতে ভাই প্যারেন্টস নিয়ে অনেক ভুং ভাং বলি, কিন্তু তুমি সমাজকে, আমার কথা, তুমি সমাজকে কতবার গান্ডু বলবে? সমাজ দুনিয়া সবাইকে আর কি, সবাই হচ্ছে ভিলেন। আমি শুধু টপে যাবো। তুমি কি শুধু টপে যাওয়ার জন্য এসেছো এই পৃথিবীতে? টপে গিয়ে করবাটা কি? আমার তো ভাই যাই হোক, এইটা আজকের ভিডিওটা জানি না সবাই কীভাবে নেবে। আমি আমার পার্সপেক্টিভ বললাম, তারপর তোমাদের লাইফ, তোমাদের যদি মনে হয় রিলেশনশিপ ইজ ট্রানজ্যাকশনাল আর নেচার তোমাকে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপের জন্য বানিয়েছে, ভগবান মঙ্গল করুক।